নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রী সনাতন শিক্ষার আজকে দ্বিতীয় পর্ব। আসুন সেই পর্বে আমরা প্রবেশ করি। সনাতন শিক্ষার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ জানাই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষা শ্রবণ করুন। শুরু করছি আজকের পর্ব, দ্বিতীয় পর্ব। কৃষ্ণলোক ত্রিবিধ, গোকুল, মথুরা এবং দ্বারকা। সাংস বিলাসে ভগবানের স্বরূপ অনন্ত রূপে প্রকাশিত হল। তার মধ্যে পুরুষাবতার, লীলাবতার, গুণাবতার, মনন্তর অবতার, যুগাবতার এবং শোক্তাবেশ অবতার, এই 6 প্রকার প্রধান। কি কি? পুরুষাবতার, লীলাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার এবং শোক্তাবেশ অবতার। মহাসমুদ্র থেকে যেমন কোটি কোটি ক্ষুদ্র জলপ্রবাহ নির্গত হয়ে নদী নামে অভিহিত হয়, তেমন এই সপ্তনিধি শ্রী ভগবান থেকে অসংখ্য অবতার জগতে অবতীর্ণ হয়। পুরুষাবতার 3টি: কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। ভগবানের লীলাবতার অসংখ্য। তারা হলেন মীন, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং হংস ইত্যাদি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই 3 জন ভগবান শ্রীকৃষ্ণের গুণাবতার। তারা সত্য, রজ ও তমগুণে চৈতন্য দান করে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কার্য সাধন করে। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। এক এক মন্বন্তরে ভগবান অবতরণ করেন। ব্রহ্মার আয়ু ব্রাহ্মক পরিমাণে 100 বর্ষ। সুতরাং ব্রহ্মার জীবনকালে 5,40,000 মন্বন্তর হয়। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগে ভগবান ক্রমান্বয়ে শুক্ল, রক্ত, কৃষ্ণ এবং পীতবর্ণের মূর্তি পরিগ্রহ করে অবতীর্ণ হন। তারপর মহাপ্রভু কলিযুগের মহিমা কীর্তন করে বললেন, আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগে যুগাবতারের বর্ণ হল পীতবর্ণ। তিনি সংকীর্তন যজ্ঞের প্রচারক। এই বর্ণনা থেকে তিনি যুগাবতার রূপে শ্রীচৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলেন। তাই তিনি পরম চতুরতার সঙ্গে জিজ্ঞাসা করলেন, অতি ক্ষুদ্র জীব মুই নীচ নিচাচার, কেমনে জানিব কলিতে কোন অবতার? তার উত্তরে মহাপ্রভু মধুর হেসে বললেন, অন্যাবতার শাস্ত্র দ্বারে জানি, কলিতে অবতার তৈছে শাস্ত্র বাক্যে মানি। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। সনাতন তখন মহাপ্রভুর চরণে করজোড়ে নিবেদন করলেন, যাতে ঈশ্বর লক্ষণ, পীতবর্ণ কার্য, প্রেম দান সংকীর্তন। কলিকালে সেই কৃষ্ণাবতার নিশ্চয়, সুদৃঢ় করিয়া কহ যাউক সংশয়। কলির প্রচ্ছন্ন অবতার শ্রী গৌর সুন্দর চতুর চূড়ামণি, কিন্তু তার ভক্তরাও বড় চতুর। তার ভক্তরা তাকে প্রকাশ করতে সর্বদাই যত্নবান, আর তিনি প্রকাশ হতে একেবারেই নারাজ। তাই মহাপ্রভু গম্ভীরভাবে সনাতনকে বললেন, প্রভু কহে চতুরালি ছাড়ো সনাতন, শোক্তাবেশাবতারের শুনো বিবরণ। শ্রী সনাতন
আর কোনো কথা বলতে পারলেন না। মহাপ্রভু তখন তাকে শোক্তাবেশ অবতারের কথা বলতে লাগলেন। শোক্তাবেশ অবতার অসংখ্য হলেও গৌণ ও মুখ্য ভেদে দুই প্রকার। যখন যাতে ভগবানের কোনো বিশেষ শক্তির প্রকাশ হয় তখন তাকে শোক্তাবেশ অবতার বলে, যেমন মনুতে জ্ঞান, নারদে ভক্তি, পৃথুতে পালন, পরশুরামে দুষ্টদমন ইত্যাদি। তারপর মহাপ্রভু শ্রীকৃষ্ণের বয়োধর্ম এবং নানা রহস্যের কথা বললেন। শ্রীকৃষ্ণের লীলা নিত্য প্রকট। অনন্ত ব্রহ্মাণ্ডে কালে কালে নিত্যলীলা প্রকটিত হয়। এক ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্মলীলা থেকে আরম্ভ করে 125 বৎসর কাল মৌসলান্ত লীলা পর্যন্ত প্রকটিত হয়ে সেই ব্রহ্মাণ্ডে লীলা অপ্রকট হয়। কৃষ্ণের লীলার ক্ষণকাল এক ব্রহ্মাণ্ডে প্রকট হয়ে ক্ষণান্তে দ্বিতীয় ক্ষণ আরম্ভ হলে প্রথম ক্ষণ সম্বন্ধে লীলা অন্য ব্রহ্মাণ্ডে প্রকট হয়। এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের অসংখ্য লীলা ক্রমে ক্রমে উদিত হয়ে অপ্রকটিত হচ্ছে। তারপর তিনি বললেন, বৃন্দাবনে কৃষ্ণ তার সর্ব ঐশ্বর্য প্রকাশ করে পূর্ণতম, মথুরা ও দ্বারকায় তিনি পূর্ণতর এবং বৈকুণ্ঠে তিনি পূর্ণ। অনন্ত ঐশ্বর্য ও মাধুর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের অন্ত নেই, মাধুর্যেরও অবধি নেই। অনন্ত লীলারও অন্ত নেই, লীলা ধামেরও সংখ্যা নেই। ব্রহ্মা, শিব, সনকাদি তার অন্ত খুঁজে পায় না। ব্রহ্মাদির কি কথা, সহস্র বদন অনন্ত দেব নিরন্তর তার মহিমা কীর্তন করেও তার গুণের অন্ত পান না। শ্রীকৃষ্ণের ধাম তিনটি, কি কি? মথুরা, দ্বারকা ও বৃন্দাবন। শ্রী বৃন্দাবন তার অন্তপুর স্বরূপ। শ্রী বৃন্দাবনেই তার নিত্য স্থিতি। পিতামাতা ও বন্ধুদের নিয়ে তিনি এখানে মাধুর্য লীলা সম্পাদন করেন। তার নিচে পরম বিষ্ণুলোক, তা তার বিলাস মূর্তি নারায়ণের ধাম। এই ধামে শ্রীকৃষ্ণ অনন্ত শয্যায় নারায়ণ মূর্তিতে লক্ষ্মী সহ বিরাজ করেন। আর তার নিচে মহেশ ধাম ও বিরজার পাড়ে দেবী ধাম। সমস্ত বদ্ধজীবেরা সেখানে বাস করে এবং জগলক্ষ্মী তা পালন করে। ভগবানের চিজ্জগৎ ত্রিপাদ বিভূতি সম্পন্ন এবং জড়জগৎ বা দেবীধাম এক পাদ বিভূতি সম্পন্ন। ভগবানের ত্রিপাদ বিভূতির বর্ণনা করা অসম্ভব। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবানের এক পাদ বিভূতির ঐশ্বর্য বর্ণনা করে বললেন। একদিন ব্রহ্মা দ্বারকায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলেন। সে কথা যখন দ্বারপাল শ্রীকৃষ্ণকে জানালেন, তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোন ব্রহ্মা? দ্বারী ফিরে এসে ব্রহ্মাকে সেই কথা জিজ্ঞাসা করলেন। তখন ব্রহ্মা বিস্মিত হেসে দ্বারীকে বললেন যে তিনি হচ্ছেন স্বরূপ পিতা, চতুর্মুখ ব্রহ্মা। শ্রীকৃষ্ণকে সে কথা জানিয়ে দ্বারী যখন ব্রহ্মাকে তার কাছে নিয়ে গেলেন, তখন শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে ব্রহ্মা তার সংশয় নিরসন করার জন্য জিজ্ঞাসা করলেন, আমি ছাড়া জগতে আর কোন ব্রহ্মা রয়েছে? ব্রহ্মার সেই কথা শুনে কৃষ্ণ তখন ধ্যান করলেন এবং তৎক্ষণাৎ অসংখ্য ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন। আর তাদের কারো 10টি মুখ, কারো 20টি মুখ, কারো 100টি মুখ, কারো বা 1000 মুখ। এইভাবে অযুত লক্ষ কোটি অর্বুদ মুখ সম্পন্ন ব্রহ্মারা সেখানে এলেন এবং লক্ষ কোটি বদন সমন্বিত রুদ্ররা এলেন, লক্ষ কোটি নয়ন সম্পন্ন ইন্দ্ররা এলেন। তা দেখে ব্রহ্মা তো মহা ফাপড়ে পড়লেন। তার মনে হলো তিনি যেন অসংখ্য হাতিদের মধ্যে একটি ক্ষুদ্র মশার মতো। ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে মহাপ্রভুর কৃষ্ণ স্ফূর্তি হল। ভগবানের মাধুর্যে তার হৃদয় আপ্লুত হল। তিনি তখন সনাতন গোস্বামীকে বললেন যে শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে
তার মধ্যে সর্বোত্তম হচ্ছে নরলীলা। আর সেই লীলায় তার গোপবেশ, হাতে বংশী, নবকিশোর নটবর, সে রূপের এক কোণা ত্রিভুবন প্লাবিত করে সমস্ত প্রাণীদের আকর্ষণ করে। শ্রীকৃষ্ণের অসামান্য রূপের এমনই চমৎকারিতা যে তা স্বয়ং কৃষ্ণেরই বিস্ময় উৎপাদন করে এবং তা আস্বাদন করার জন্য কৃষ্ণেরই আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের রূপ এমনই মনোহর যে তা প্রকৃত জগতের সমস্ত প্রাণী এবং দেবতাদের কি কথা, ব্রহ্মাণ্ডের উপরে পরবোমের নারায়ণাদি কৃষ্ণ স্বরূপদেরও মন বলপূর্বক হরণ করে। বেদে যে লক্ষ্মীগণকে একমাত্র পতিব্রতা শিরোমণি বলে উল্লেখ করা হয়েছে, তারাও কৃষ্ণ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কৃষ্ণ পাদপদ্ম অভিলাষ করে। তিনি তার সখাদের সঙ্গে বৃন্দাবনে গোচারণ করেন। তার বংশীধ্বনি শুনে স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রাণী পুলকিত হয়, কম্পিত হয় এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। কৃষ্ণের গলদেশে যে মুক্তার হার আছে তা শুভ্র বক্সেনীর মতো, কৃষ্ণের শিরদেশে যে ময়ূর পাখা আছে তা ইন্দ্রধনুর মতো এবং তার পীতবসন বিদ্যুতের মতো। কৃষ্ণ যেন নবমেঘ সদৃশ, গোপিকারা যেন জগতের শস্য রাশি সদৃশ। সেই শস্য নিচয়ের উপর মেঘের বাড়ি বর্ষণের মতো কৃষ্ণ তার লীলা মৃতধারা বর্ষণ করে গোপিকাদের মধ্যে জীবনের সঞ্চার করে। সরৈশ্বর্যপূর্ণ ভগবানের ভগবত্তার সার হচ্ছে মাধুর্য। সেই মাধুর্য কেবল ব্রজেই প্রচারিত হয়েছে। ব্যাসদেবের পুত্র শুকদেব শ্রীমদ্ভাগবতের স্থানে স্থানে তা বর্ণনা করেছেন এবং তা শুনে ভক্ত হৃদয় আনন্দে নৃত্য করে। নমস্কার। শ্রী সনাতন শিক্ষার দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। শ্রী সনাতন শিক্ষার তৃতীয় পর্ব শ্রবণ করার জন্য এখনো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।